আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল রানা, HWS ডিজিটাল টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে জব পোস্ট করতে হয়। তো প্রথমত আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা এখানে 3 লাইন মেনু আছে, আমি একটু ওয়েট করব, যেহেতু আমার লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার জন্য আমি একটু ওয়েট করব। দেখুন আমার কিন্তু লোডিং হয়ে গেছে এবং এখানে কিন্তু সকল কিছুই শো করছে। তো ফেসবুকে আসার পর আমি এখানে দেখুন আমার 3 লাইন মেনু আছে। এই 3 লাইন মেনুতে যাব। 3 লাইন মেনুতে যাওয়ার পর এখানে অবশ্য সবার ফেসবুকের মধ্যেই হোম পেজেই শো করে মার্কেট প্লেসের ঘরটা। তো আমরা সেখান থেকেও করতে পারি, আবার আমরা 3 লাইনে গিয়ে মেনুতে যাওয়ার পরেও মার্কেট প্লেস অপশনটা দেখতে পারি। এই যেখানে দেখুন মার্কেট প্লেস অপশনটা দেওয়া আছে। যদি এখানেও না পাওয়া যায় তাহলে এই যে সিমোরে পেয়ে যাবেন। তো সিমোরে ক্লিক করলে কিন্তু সেই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে যাওয়ার পর আমরা পোস্টের আগে আমরা সিটিং ঠিক করে নিব। সিটিংটা কিভাবে ঠিক করব তার জন্য আমাদের এই যে ম্যান আইকনটা, এই ম্যান আইকনে যাব। এই ম্যান আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিটিংয়ে যাব। সেটা কিভাবে, এই যে এখানে দেখুন লোকেশন, এই লোকেশনটা এডিট করতে হবে। এই লোকেশনটা কেন এডিট করবেন? এই লোকেশনটা যদি আপনার এখানে 21 কিলোমিটার, অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন যে এরিয়ার লোকেশনটা দিবেন, অর্থাৎ আমি যদি ঢাকা দেই তাহলে আমার ঢাকা থেকে যদি মিরপুর দেই তাহলে মিরপুর হতে 21 কিলোর মধ্যে আমার পোস্টটা থাকবে, এর বাইরে কিন্তু যাবে না। বিদায় আমি কিন্তু এই দাগটা, এই নীল কালারের দাগটা যে দেওয়া আছে, এই দাগটা টেনে ফুল করে দিব। আমি 400 করে দিচ্ছি, 402 করে দিচ্ছি। তাহলে আমার পোস্টটা আমি যদি একটা লোকেশন দেই, সেই লোকেশনের 400 কিলোর মধ্যে, 4 সাইডে 400 কিলোর মধ্যে আমার পোস্টটা থাকবে এবং সবাই দেখতে পারবে। বিদায় আমি কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি যাব ইওর লিস্টিংয়ে। ইওর লিস্টিংটা কি? এই ইওর লিস্টিংটা আমি পরে আসতেছি, আমি আগে বিষয়টা পোস্ট করে দেখাবো। এখন আমি মূলত পোস্টে যাব। পোস্টে যাওয়ার জন্য কি করব, এখানে দেখুন সেল অপশন, এই সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পর যেহেতু আমরা জব রিলেটেড পোস্ট করব, তো সেক্ষেত্রে আইটেম সিলেক্ট করে নিব। এখানে আইটেম সিলেক্ট করে নিব। আর যদি আমি বাড়ির পোস্ট করি তাহলে এখানে বাড়ির জন্য বা জায়গা জমির জন্য আমরা এটা সিলেক্ট করতে পারি এবং গাড়ির জন্য এটা সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমরা জব পোস্ট করব তাহলে আইটেমটা সিলেক্ট করলাম। আইটেমটা সিলেক্ট করার পর এখানে দেখুন কী লেখা আছে, এখানে দেওয়া আছে অ্যাড ফটো। অ্যাড ফটোতে টাচ করব। অ্যাড ফটোতে টাচ করার পর মূলত আমি এখন ফটো সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার জন্য আমি জব ফটো নিব, জব রিলেটেড একটা ফটো নিব। তো জব রিলেটেড আমি ফটোটা নিলাম, এবং এখানে দেখুন নেক্সট, ডাইন দিকে উপরের কর্নারে দেওয়া আছে নেক্সট। এই নেক্সট অপশনে টাচ করব। নেক্সট অপশনে টাচ করার পর এখানে কিন্তু আমার ফটোটা শো করছে। এখন দিব আমি টাইটেল এবং ক্যাটাগরি। এই টাইটেল এবং ক্যাটাগরি, এই যেখানে দেখুন টাইটেল এবং ক্যাটাগরি, এ দুটো হচ্ছে কি, আমি যদি ক্যাটাগরিতে ঘর বাড়ি দেই তাহলে আমার টাইটেলে বসবে হচ্ছে আসবাবপত্র। এখন আমি যদি টাইটেলে আসবাবপত্র দেই বা ঘর বাড়ি দেই তাহলে কিন্তু এখানে বসবে জায়গা জমি। তো সেক্ষেত্রে ক্যাটাগরির সাথে মিল রেখে আমার টাইটেলটা দিতে হবে। বিপরীত যে কল্পিত সেটা আমি সিলেক্ট করব। তো এখানে দিব আমি টাইটেল অনলাইন জব দিতে পারি, ব্লুটুথ হেডফোন দিতে পারি বা আদার্স কিছু দিতে পারি। তো আমি দিলাম অনলাইন জব প্রাইস। এখন আপনার এখানে কারো 5 টাকা বা কেউ 10 টাকা, কেউ 2 টাকা, এটা প্রাইস কোনো মূল্য না। তো প্রাইসটা যেহেতু চাইছে তো সেক্ষেত্রে আমরা প্রাইস দিয়ে দিব। আবার কত সময় দেখা যায় যে এই প্রাইসটা 100 টাকা বা 1000 টাকাও চেয়ে থাকে।
না হলে কিন্তু 5 টাকা 10 টাকা বা 0 টাকা দিলে কিন্তু নেয় না। এখানে যেহেতু ওই অপশনটা নেই, তো সেক্ষেত্রে আমরা 0 দিয়ে দিব এবং ক্যাটাগরিটা সিলেক্ট করব। ক্যাটাগরিটা কি সিলেক্ট করব, আমরা যেহেতু দিয়েছি কি অনলাইন জবের জন্য আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি অ্যাপ্লায়েন্স, বা আমরা ইলেকট্রনিক সিলেক্ট করতে পারি, বা এখানে শপিং, বা আপনি এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা ইলেকট্রনিকও সিলেক্ট করতে পারি বা মোবাইল ফোনও সিলেক্ট করতে পারি। তার জন্য আমরা মোবাইল ফোনটা সিলেক্ট করে নিব। এখানে যেহেতু মোবাইল ফোন দেওয়া আছে, তো মোবাইল ফোনটা সিলেক্ট করে নিব। মোবাইল ফোনটা সিলেক্ট করে নিলাম। তারপর কন্ডিশন, এই কন্ডিশনটা কি, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে ইউজ লাইক নিউ, অর্থাৎ আমার পণ্যটা পুরাতন নাকি নতুন, এখানে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার গুড যদি দেন তাহলে পুরাতন, তারপর লাইক নিউ মানে আধা পুরান, এরকম অপশন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি দিব কি আমার পণ্যটা নিউ যেহেতু, সেক্ষেত্রে আমরা নিউ সিলেক্ট করব। আমি নিউ সিলেক্ট করলাম। নিউ সিলেক্ট করার পর ডেসক্রিপশনটা দিব কি, ডেসক্রিপশনটা দিব ইন্টারেস্ট পারসন ইনবক্স মি, অর্থাৎ আগ্রহী ব্যক্তি আমার ইনবক্সে SMS করুন বা ইনবক্সে আসুন, এটা আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। আচ্ছা, তারপর আমি কি সিলেক্ট করব, তারপর আমি লোকেশন সিলেক্ট করব। লোকেশনটা এখানে এডিট করা আছে, এই লোকেশনটা সিলেক্ট করব। এখানে যদি আমি একটা অপশন সিলেক্ট করে দিই ঢাকা, আমি ঢাকা দিলাম। এখন এখানে ঢাকা দেওয়ার পর ঢাকা ডিভিশন দেওয়া আছে, আমি গাজীপুর দিব। আমি যে লোকেশনটা দিব এই গোল চিহ্নটা আমি তার উপরে নিয়ে আসবো। এই যে আমি গাজীপুরের উপরে ঠিক মাঝ বরাবর সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। আমার কিন্তু গাজীপুর সদর হয়ে গেছে। এখন মোর ডিটেলস আমার দেওয়ার দরকার নাই, এগুলো না দিলেও চলবে। তো বিদায় আমি ওগুলো দেখাচ্ছি না, যেটা ইম্পর্ট্যান্ট সেটাই দেখাচ্ছি। এখানে হাইড ফ্রম ফ্রেন্ড, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, যেন আপনার ফ্রেন্ডরা, যদি অন করে দেন তাহলে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে, অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পারবে। আর যদি অফ করে রাখেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডরা এটা পাবে না। এবং এখানে দেওয়া আছে কি লিস্ট ইন মোর প্লেসেস, অর্থাৎ আপনার এটা সিলেক্ট করতে বলেছে কি আপনি চাইলে গ্রুপেও সেই পোস্টটা শেয়ার করতে পারেন। আপনার যে মার্কেট প্লেসে পোস্টটা করেছেন সেই পোস্টটা গ্রুপেও সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি সিলেক্ট করব না, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন বা নাও সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আমি যেহেতু সিলেক্ট করব না, তো সেক্ষেত্রে ডান দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের যে অপশনটা দেওয়া আছে এই অপশনটা না দিলেও চলবে, আমি দিচ্ছি না। তো তারপর আমি পাবলিক করে দিব। এখানে দেখেন ডান দিকে উপরে কর্নারে পাবলিক লেখা আছে, এই পাবলিকে সিলেক্ট করব। পাবলিকে সিলেক্ট করার পর এখানে কিন্তু পাবলিকেটিং লেখা আছে। এখন একটু পরেই কিন্তু ওয়েট করলে আমার পোস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন ইন রিভিউ, অর্থাৎ আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে। এখন এই পোস্টটা আমি দেখব কিভাবে, এই পোস্টটা আমি এখান থেকেও দেখতে পারি, এই যে 3 ডট যে দেওয়া আছে 3 ডটও দেখতে পারি। আবার এখান থেকে না দেখে আমি এই যে ম্যান অপশন, এই ম্যান অপশনে যাব। এই ম্যান অপশনে যাওয়ার পর আমি কি করব, ওই যে বলছিলাম ইওর লিস্টিং, এই ইওর লিস্টিংয়ে পেয়ে যাবেন। এই ইওর লিস্টিংয়ে ক্লিক করলে কিন্তু এই যে পোস্টটা পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু আমি পোস্ট করেছি, সেই পোস্টটা কিন্তু এখানে শো করছে। আমি কিন্তু অনেকগুলো পোস্ট করেছি, সেগুলো কিন্তু এই জায়গাতে শো করছে দেখেন। এখন এই জায়গাতে যদি আপনার পোস্টটা এটা যদি না থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পোস্টটা হয়নি। পরবর্তীতে আপনি এই 3 ডটে ক্লিক করে, যে এখানে 3 ডটে ক্লিক করে আপনি ডিলেট অপশন পাবেন, সেই ডিলেট অপশনে টাচ করে ডিলেট করে দিতে পারেন। আপনি চাইলে ডিলেট করে দিতে পারেন। এই যে এখানে দেখেন ডিলেট লিস্টিং, আপনি কিন্তু পোস্টটা ডিলেট করে দিতে পারেন। তো আমি যেহেতু আমার পোস্টটা যেহেতু কমপ্লিট হয়েছে, তো সেক্ষেত্রে আমি ডিলেট করব না। এখন এই পোস্টে যখন আপনাকে কেউ কমেন্ট করবে বা মেসেজ করবে, সেই মেসেজটা কোথা থেকে পাবেন? সেই মেসেজটা আপনি যাবেন কোথায়? মেসেঞ্জার প্রত্যেকের ফোনেই আছে। এই মেসেঞ্জার অপশনটা অন করবেন। আপনি যখন মেসেঞ্জার সাবজেক্টটা অন করবেন, তখন এই মেসেঞ্জারে আপনার নিচে শো করবে 3 লাইন মেনু। এই যে 3 লাইন মেনু, এই 3 লাইন মেনুতে যাবেন।
এই 3 লাইন মেনুতে যাওয়ার পর এখানে দেখুন আপনার মার্কেট প্লেস শো করছে, মার্কেট প্লেস লেখা শো করছে। এই মার্কেট প্লেস আসলেই আপনি পেয়ে যাবেন। যেহেতু আমার একটু লোডিং হচ্ছে তো সেক্ষেত্রে একটু লেট হতে পারে। এখানে দেখেন মার্কেট প্লেসে কিন্তু অনেকেই মেসেজ করেছে আমাকে কিন্তু অনেকেই মেসেজ করেছে। তো সেক্ষেত্রে এই মার্কেট প্লেসে আসলে আপনাকে কারা মেসেজ করেছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমি দেখি আমাকে কে মেসেজ করেছে। দেখেন এখানে কিন্তু আমাকে মেসেজ করেছে, কাজের জন্যই মেসেজ করেছে। তো পরবর্তীতে আমি কি বলেছি কিন্তু ইয়েস, আমি বলেছি ইয়েস, অর্থাৎ আমার পোস্টটা অ্যাভেলেবেল আছে বা আমার কাজটা অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে করতে পারেন। পরবর্তীতে আমি কিভাবে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন আমি কিন্তু এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এরকম আরও নতুন ভিডিও পেতে হলে আমাদের AWS ডিজিটাল টিপস চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং পরবর্তী ভিডিও ধাপে ধাপে পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো কথা থাকে তাহলে কমেন্ট অপশনে সেটা বলে দিবেন এবং শেয়ার করবেন প্লাস লাইক করবেন। ধন্যবাদ।